শেষ কবে ভিন্নধর্মী ব্র্যান্ডেড কন্টেন্ট দেখেছেন বলুন তো? সেই একই মুখের ওপর চোখে আঙ্গুল দিয়ে ব্র্যান্ডেড এন্ডোর্সমেন্ট আর কতদিন? দের ইজ এ রিজন ওয়ার্ল্ডে 65% মানুষ স্পন্সর্ড অ্যাড দেখলেই স্কিপ করে। কিন্তু কন্টেন্ট তো বানাতে হবে। কমিউনিকেশনের দুনিয়াটা অনেক ইভলভ করেছে। মানুষ রেলেভেন্ট আর ফান কন্টেন্ট দেখতে চায়, অর্থাৎ ব্র্যান্ডের প্লেসমেন্ট হতে হবে সাটেল। সেরকমই ক্লেভার ব্র্যান্ডেড কন্টেন্টের দৃষ্টান্ত দেখিয়েছে বিকাশ। এর আগে যখন বিকাশ ফ্রড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে গেছে, তাই এবার তারা মাঠে নামলো একটু ডিফারেন্ট স্টাইলে। প্রতারক চক্রের শিকার মানুষের গল্প দিয়েই সচেতন করলো পাবলিককে। বাংলাদেশের সবচেয়ে বেশি অডিয়েন্স থাকে ফেসবুক আর টিকটকে। এই হিউজ অডিয়েন্স বেজের কথা চিন্তা করে ক্যাম্পেইন শুরু হয় ফেসবুক থেকে। মানুষের মাথায় সচেতনতাকে গেঁথে দেওয়ার উদ্দেশ্যেই কন্টেন্টগুলো রোল আউট হয় ফেস বাই ফেস। প্রতারকেরা খুব পরিচিত কিছু প্যাটার্নে কথা বলে। ফেসবুকের পপুলার কন্টেন্ট ক্রিয়েটাররা নিজের উইথ দিয়ে কথার মার পেঁচে ধরাশায়ী করে সেই প্রতারকদের। বিকাশ থেকে ইকবাল আর কি বলছিলাম। ঠিক আছে, দেখো যেটা ভালো মনে করো। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে যায় কনভারসেশন। শর্ট ড্রামা, রিজিওনাল ডায়ালেক্টে কার্টুন অ্যানিমেশন, ইনফোটেইনমেন্ট, ইনফ্লুয়েন্সার কন্টেন্ট সবই ছিল এখানে। মার্কেট যখন গরম, তখনই মাঠে নামেন গ্রাসরুট অডিয়েন্সের ফেভারিট আলী হাসান। প্রতারিত মানুষের ফ্রাস্ট্রেশন নিয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে তার প্রতারণার ফাঁদ। চারিদিকে ঠক ঠক করা না রে প্রতারক, মেসেজ আইলে মোবাইলে বুক করে ধক ধক। ফেসবুকে লিংক দিছে এঞ্জেল সাদিয়া, 3 মাস পাগল ছিলাম এখন আমি দেউলিয়া। অডিয়েন্সের হৃদয়ের পাশাপাশি ঝড় ওঠে টিকটকেও। ড্যান্স কাভারের মাধ্যমে প্রায় 8,000 বার রিক্রিয়েট করা এই র্যাপের রিচ ছিল 8,36,00,000। কন্টেন্টগুলোর সাথে মানুষ এতটাই রেলেভেন্স খুঁজে পায় যে ফেসবুকের বিভিন্ন কমিউনিটিতে ছড়িয়ে পড়ে 634টি ইউনিক মিম। 13,14,50,000 রিচ পাওয়া এই ফ্রড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রেকগনিশন পায় বাংলাদেশ সরকারের কাছ থেকেও, অ্যান্ড পরিণত হয় বিকাশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাম্পেইনে।